বাংলাদেশের যুবকের এমন একটা অবস্থা হয়েছে, প্রেম আর ভালোবাসা করতে করতে আই লাভ ইউ বলতে বলতে করে বেশরম মুখের একবারে জড়তা কেটে গেছে। রাস্তা দিয়ে কোনো মিয়া যায় সময় বানা লাভ ইউ সিলে কাপড় পরে ল্যাংটা হয়ে হাঁটে যায়। কিছু মানুষ বলে লোকটা না ল্যাংটা, কয় ল্যাংটাও যদি হয় লোকটার ভিতরে মাল আছে। এইরকম বাটপার আছে না নাই? আমাদের তো সাজাদপুর মূর্তির গাদি, আপনার এলাকায় হিন্দু আছে কিনা জানি না। আমার বাড়ি পূবেও মূর্তি, পশ্চিমেও মূর্তি। তো এই বছর করলাম যে মূর্তি কোনোদিন যায়নি, বাড়ির কাছে কোনোদিন যায়নি। তো জানলা দিয়ে খুলছি, এমন প্রতি সঙ্গে ঘর তুলছি, জানলা খুলছি দিয়ে যে মূর্তি বাই করে থুয়ে দিছে, আর 10 জন দাঁড়া রয়েছি। তো মানুষজন নাই, কম আস্তে আস্তে যা দেখে আছি, এক একটা ভগবানের এক একটা কম সিজন যা দেখি যে এক ভগবান 10 হাত, একটা ভগবানের 4 হাত, একজনের 6 হাত, একজনের 2 হাত, একজন এইরকম করে আছে, একজন এইভাবে করে আছে। এক এক ভগবানের এক এক রকম আছে। এক ভগবান উচ্চ, এক বছর ভগবান ছোট। এক ভগবান দেখলাম 10 হাত, আর এক ভগবানের বাজান 4 হাত, আর এক ভগবানের বাজান 6 হাত। একটার পেট বড়, একটার চোখ এইরকম, কথা বুঝতেছেন না। এরপরে একটা হলো লম্বা, একটা হলো ছোট, একটা হলো বাইটে, একটা হলো কালো। নিচের দিকে লক্ষ্য করে দেখি একটা খোদার লুঙ্গি নাই। কথা বলতে না, কথা বলতে না। আমি চিন্তা করলাম এত গুণী খোদা, এত গুণী খোদার একটা খোদার লুঙ্গি নাই। যে খোদার লুঙ্গি নাই, যেই খোদার লুঙ্গি নাই, উলঙ্গ হাত থাকে, সেই খোদা পাবলিককে কি দিবের পারবে? কথা কম, কি দিবের পারবে? সব খোদা উলঙ্গ। উলঙ্গ খোদার কাছে কি আছে? গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, স্যাম্পল দেখলে দিশে পাওয়া যায় গোডাউনের ভিতরে মাল কেমন আছে, কথা বুঝতেছেন না। আর স্যাম্পল যদি ল্যাংটা হয়, আর গোডাউনের ভিতরে যাওয়ার কোনো দরকার পড়ে না। চিনলে এখন ঠিক কিনে। আজকে আমাদের দেশের কিছু মানুষ নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে যায় না, মাথায় বড় বড় জট, এরপরে গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা নেয় হাতে, এইরকম করিয়া দলে। কথা কয় না রে? আমি নিজে দেখছি এরকম করে দলে, তারপরে কলকির মধ্যে ভরে, তারপরে দেয় বাজান আগুন, তারপরে নিচে দেয় টান। দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হব। ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বসে, এরকম বাটপার আছে না নেই? তারপরে বান্দারি গান গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করম, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা, দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। যেরকম ঠিক কিনে আল্লাহর বাংলাদেশ, শাহমুখতমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তাজা রক্ত বলে কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গুটিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? একের ওয়াজ করবো আজকে। রাত 12টা বেজে গেছে। আর কি আধা ঘন্টা টাইম দিবেন? আচ্ছা, আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এই যে ছেলের বয়স কয় বছর? এই যে 8 বছরের ছেলে, যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই। আল্লাহ নিজে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এই ছেলের বয়স 8 বছর, আল্লাহর আমলনামায় পাপ লেখে নাই, আর এই মা বাপ বাধ্য করতেছে এই ছেলেকে পাপের কাজ করাইতে। মানে আপনি কেমন বাবা আর কেমন মা? যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, কোন বিবেকে এই ছোট বাচ্চার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন? কোন এই টাচ মোবাইলের মধ্যে কি নাই? তাহলে আল্লাহ লেখলো না তার আমলনামায় পাপ, আর আপনি মা বাবা কেমন মা কেমন বাবা? নিজের ছেলেকে জাহান্নামে দিতে আপনি খুশি?
ছেলের বয়স 20 বছর 25 বছর, তারাতে স্ক্রিন টাচ মোবাইল দেন, আমার দুঃখ নেই, একটার কাছে 3টে দেন। কিন্তু সেই ছেলের আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি কি বাবা কেমন মা, সেই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন আপনি। আর কথা কবি নেন, বড় বড় চোখ করে তাকাচ্ছি। ও তো জীবনে মাকেও ফোন দেয় না, বাবাকেও ফোন দেয় না, বোনেকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না, অথচ ওর মোবাইলে রিং দিলে খালি পায় ওইটি। কথা কর, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। কথা কয় না কে, নামাজ সোজা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো, কথা কয় না সে তো। নামাজ সোজা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো। স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। চিল্লে এখন ঠিক কিনে, আমার নবী বললেন ইয়ার পলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিয়াত অবস্থিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে। চিল্লে এখন ঠিক কিনে। আমি যখন ছোট্ট ছিলাম তখন তো এই মোবাইল আসিল না। একটা হাদিসে পড়ছি, রসুল বলেছে এমন একটা জামানা আসবে, ইমান হাতে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ইমান রাখা মানুষের কঠিন হবে। আমি চিন্তা করলাম এই কথা কিভাবে সত্য হতে পারে। আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে আর রাখতে পারবে, আর ইমান রাখা কঠিন হবে। এই 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 সেই যুগে এখন পড়ছি। এখন এই মোবাইল দিয়ে রিসার্চ আর গবেষণা করতে করতে এখন দেখলাম যে রসুলের কথা বাস্তবিত প্রমাণ হয়ে গেছে। কারণ এই মোবাইলের মধ্যে কি নাই, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই মোবাইলটা হলো আগুন, কথা কয় না। মোবাইল হলো আগুন, আর ভিতরে যে ইমান আছে ইমান আর নাই। এই মোবাইলের ভিতরে এমন এমন কোন জিনিস নাই। কারণ একটা মহিলার দিকে যদি একবার তাকান আল্লাহ মাফ করবে, দ্বিতীয় তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আর এই মোবাইল খুললে পারে, টাচ মোবাইল খুললে পারে খালি মহিলা, খালি মহিলা, কথা কয় না। এই জন্য যারা টাচ মোবাইল দেখে, আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে দেখছি, কে কি রকম দৃষ্টিকোণ নেবেন আমি জানি না, তবে হাদিস থেকে কোরআন থেকে বলতেছি যে হাদিস আর কোরআনের আয়াত যদি সত্য হয়, মহিলার দিকে একবার তাকালে যদি জায়েজ হয়, দুইবার তাকালে যদি আমলনামায় গুনাহ লেখা হয়, তাহলে অবিরত যারা টাচ মোবাইল দেখতেছে অবিরত চোখের দেনা হচ্ছে। এই জন্য আমি টাচ মোবাইল ব্যবহার করি না, বাটা মোবাইলে সারা বাংলাদেশ ঘুরি। না না, সে টাচ মোবাইল দেখছেন তাকে আমি আপত্তি করি না। যে জিনিসটা ভালো ওই জিনিসটা দেখেন, আর খারাপ জিনিসের রাস্তাটা আপনি অফ করেন, মেহরবানি করে অফ করেন। পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, খারাপ জিনিসের আপনার ওই রাস্তাটাই বন্ধ করেন, ভালো জিনিসটা দেখেন। কারণ কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। কি কারণ দেখে কিনা দেখে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আল্লাহ বললেন কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বندگی করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা রে আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরানের পরান, জোরকান ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি।
মনে কষ্ট দিও না, বাবার মনে আঘাত দিও না। যুবককে একটা মানুষ বাদান দুনিয়ার বুকে তিনটা জিনিস চাই। এক নাম্বার, প্রত্যেকটা মানুষ চায় মানুষের কাছে যেন আমি সম্মান পাই। যুবক সম্মান যদি পেতে চাও, মা বাবার খেদমত করা লাগবে। দুই নাম্বার, প্রত্যেকটা মানুষ বাদান ধনী হতে চায়, যেরকম চায় কিনা। প্রত্যেকটা মানুষ ধনী হতে চায়। ধনী যদি হতে চাও, যুবকরা মা বাবার খেদমত করা লাগবে। আর প্রত্যেকটা মানুষ চায় আল্লাহ আমি 100 বছর না আমি 200 বছর বাইসে থাকবো। আপনি প্রত্যেকটা মানুষ হায়াত বেশি চায় কি চায় না? এক নম্বর মানুষ চায় মান সম্মান চায়, যেখানে যাব আমি যেন সম্মান পাই। দুই নাম্বার হলো অর্থ সম্পদ যেন আমার বেশি হয়। তিন নাম্বার মানুষ বেশি বেশি করে বাজান হায়াত চায়। আল্লাহ বলে বান্দারে বেশি বেশি করে যদি হায়াত যদি পেতে চাও, টাকা পয়সার মালিক যদি হতে চাও, ধনী যদি হতে চাও, আর সম্মানী ব্যক্তি যদি হতে চাও, তোমার মা তোমার আব্বার খেদমত করো। খবরদার মার মনে আঘাত দিয়ে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ বলেন কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না। যেরকম সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা এবার থুতু যখন ফেলবে তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন বদন গিরানো হয়ে যাবে। এই হুরের দিকে যখন এই পুরুষটা এই মানুষটা যখন তাকাইবে, এক নজর ছায়া থাকবে, 40-70 হাজার বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লে এখন মারহাবা। আর আমাদের দেশে কত কিছু হুর আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিল ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয় শীত, চোখে পরে মেসকারা দেখে বুড়া মানুষের কাম ছাড়া কথা বুঝতেছেন না। এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়। এবারে এই যে আমার এসে এই দেখো, এই যে আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের বাংলাদেশের ইমানদার যুবকের কোনদিন ইমান নষ্ট করা যাবে না। যেই যুবকের ভিতরে ইমান আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই। এক নাম্বার ইমান যার ভিতরে আছে, দুই নাম্বার নেক কাজ যার ভিতরে আছে। আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ইমানদার যুবকের ইমান কোনদিন নষ্ট করা যায় না। চিল্লাইয়া কোন মারহাবা। একদিন আমাদের সাদাতপুরে কলেজ দিয়ে আমি আসতেছি, একটা মেয়ে কলেজ থেকে আসতেছে, আমি ওই মেয়েটার পিছনে, তো ওই যুবকটা পিছ লাগছে, লাগে ওই মেয়েটা বাজো সাউন্ড দিচ্ছে, আমি ওটা বুঝতে পারিনি, কিন্তু পরে আমি বুঝতে পারছি। আমি বোঝার পরও না বোঝার ভান ধরছি। যুবক চিন্তা করতে, হুজুররা লম্বা যুব্ব গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলে মনে শুয়ে পড়বি। ওই মেয়েটাকে যেই ফাঁকা পাইছে না, ফাঁকা পাই যুবকটা গান গাইতেছে, গাছের সুন্দর ফুল ফুইতে আছে, কি সমেত কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ওর গানের সাথে সাথে সুরের সাথে সুর মিলাইয়া তখন আমি প্রতিবাদ করাইলাম, পরের কাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধরলাই মারবে তোমার আচ্ছা করে। এখন দৌড়স কে খাজা না। বাংলাদেশের যুবকের এমন একটা অবস্থা হয়েছে, প্রেম আর ভালোবাসা করতে করতে আই লাভ ইউ বলতে বলতে করে বেশরম মুখের একবারে জড়তা কেটে গেছে। রাস্তা দিয়ে কোনো মেয়ে যায় সুমার বানা লাভ ইউ, একই কয় টাকা দান করবি? আমার লাঠি সম্রাট ডন মোহাম্মদ শহীদুল ইসলামের লাঠি সম্রাট ডন 8 ঘরের 1000 টাকা। আচ্ছা, সম্রাট ডন শহীদুল ইসলামের নাতি, শহীদুল ইসলাম ডনের নাতি, হ্যাঁ ডনের নাতি 1000 টাকা। জোরকার মার হবা। আচ্ছা দোয়া করি। আচ্ছা ঠিক আছে, সম্রাট এও কম না। হ্যাঁ ঠিক আছে, আপনি সম্রাট আর আপনার নাম? ও বাহ, সুন্দর সুন্দর নাম, চেয়ারের সাথে নামের মিল আছে। আলহামদুলিল্লাহ।
খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো। মা বড় না আব্বা বড়, আমার নবী বললেন মা। নবী আবার বললেন মা বড় না আব্বা বড়, আমার নবী বললেন মা। আবার নবী বললেন, সাহাবীরা বলে নবী গো মা বড় না আব্বা বড়, নবী বললেন মা। আমার নবী কে সাহাবীরা জিজ্ঞেস করে রাসূল গো মা বড় না আব্বা বড়, আমার নবী বললেন আব্বা, অর্থাৎ মার কথা রাসূল 3 বার বলেছে, আর বাবার কথা 1 বার বলেছে, শ্বশুর শাশুড়ির কথা তো বলে নাই। এই যে আমরা যারা স্বামী আছি, প্রত্যেকটা যুবক চায় আমার মা বাবাকে আমার বউ ভালোবাসুক। সুবহানাল্লাহ বললেন না? এই যে আমরা যারা স্বামী আছি, আমরা মা বাবার মতো শ্বশুরে বাবার মতো স্নেহ করি, শাশুড়ি মার মতো স্নেহ করি, কথা কন। কিন্তু 90% বাংলাদেশের 90% মহিলারা শ্বশুরকে বাবার মতো স্নেহ করে না, শাশুড়িকে মার মতো স্নেহ করে না, শ্বশুরকে চাকরের মতো স্নেহ করে, শাশুড়িকে আপনার কাজের মহিলার মতো স্নেহ করে। এদের মনে এত ছোট, এত ছোট। রাসূল বলেছে খুলিকাত মিন জিলাই, এই নারীকে আপনার বাঁকা হাড়ের দ্বারাই তৈরি করেছে। দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার করে ক্ষমা করবে, নইলে যদি ক্ষমা না করো তোমার সংসারে অশান্তি আছে। আমার নবী বললেন পুরুষেরা খবরদার কোনদিন এই হাত দিয়ে বউ মারবে না, বউ মারা হারাম। রাসূল বললেন যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছো, কেন নরম পাইছে আর গরম দেখাও না? না, বউ মারবেন কোথায়? বউ মারা হারাম, নিষেধ। রাসূল একটা বিবিকেও আঘাত করেনি। আজকে কি মাহফিলে মা বোনের আছে? মা বোনেরা আজকে ওয়াজ শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল, হুজুর আমার বলে দাম নাই, সব বোনা সেরা চুল ধরে ধরে পেটের ভালো করে বুঝল। একজন আর একজনে বলতেছে আমার স্বামী আমাকে এমন মারা মারছে, অমাবস্যা পূর্ণিমার সময়, আর পুঞ্জিকা লাগে না, খালি ব্যথা করে। মা বোনদের বলে মা তোমার স্বামী মা রাগের সময় যদি তোমার গায়ে আঘাত করে থাকে গো মা, তোমার যদি মাইরিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো গো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ জোরে কর। আর মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। মারছে স্বামীর কি রহমতের হাত, যেই জায়গা হাত লাগছে ওই জায়গা দোজখের আগুনে পুড়বে না। তাহলে স্বামীর কি রহমতের হাত? বিড়ি খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, সিগারেট খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, সুদ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া করবো 10 মিনিট পর, একটু বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরে, খালি মুখ ঘুরে। স্বামী কয় তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের কাছে মুখ লাগাইছে, তোর পাশার সাইডে তোর মুখের করবে। বিড়ি খাও, বউ কষ্ট দেয়, বিরাজ করতে পারো না। ও আজ মুখে কষ্ট কষ্ট লাগতেছে। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা মার মনে আঘাত দিও না, বাবার মনে আঘাত দিও না, মার মনে আঘাত দিয়া বারবার যদি হজ করো, হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা বাস্তব ঘটনা বলবো। ও জান আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট্টবেলায় আমার নবী মাতৃগর্ভে বাবা হারাইছে। আর আমার নবী 6 বছর বয়সের সময় মা হারাইছে। আমার নবীর বাবা মারা গেছে, আমার নবী জানে না। আমার নবী লক্ষ্য করে দেখে অনেকের ছেলেরা
বাবারা ইয়ামিন থেকে আসিয়া যার সন্তানকে কোলে নিছে, আপনার কোলে নিয়ে বাদান সন্তানটাকে কোলে নিয়ে বাদান আসতেছে। আমার বিশ্ব তুমি বলো বাবা, আমি বাবারে দেখি নাই গো আমার নবীর বাবা। আমি না বলবে তো মোহাম্মদ কেমন পর্যন্ত তুমি কান্দো বাবা, তোমার বাবার কোনোদিন তাকে সারা দিবে না। আমার নবীর মা আমি না অমেমান দাসী আমার নবীকে ধরে নিয়ে বাদাল উটের উপরে চললেন। চরবার পরে একটু দূরে যাইয়া মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামে একটা জায়গা আছে, ওই জায়গা যাওয়ার সাথে সাথে বাদান একটা লোহা আসলো, গরম বাতাস। এই গরম বাতাস কোনো মানুষের যদি নাকে যাইতো সঙ্গে সঙ্গে গায়ে জ্বর আসে, লোকটা বাদান মুহূর্তের মধ্যে মারা যাইতো। উর্দুমবার নাকে যদি বাদান হাওয়াটা বাদান যাইতো, তারা সঙ্গে সঙ্গে মারা যাইতো। গরম বাতাস, লো হাওয়া উঠলো, উটগুলি বাদান নিচের দিকে বাদান মাথা দাবালেন, মুখটা দাবালেন। নবীর মা আমি না মান্দাসী উটনির পেটে আশ্রয় নিলেন, কিন্তু ব্যর্থ হয়ে গেলেন। একটু লো হাওয়া মা আমিনা নাকের মধ্যে বাদান ঢুকে গেলেন, মা আমিনা অমনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীকে দেখে বলে বেটা মোহাম্মদ আয় আয় আমার বেটারে আমার বুকে আয়। আমার নবী মারে ধরলেন, কি মা কি হয়েছে? মার চোখ বড়, কপালে জ্বর এসে গেছে, হাত গরম, হাত গরম, শরীর গরম, শরীরে জ্বর। কি মা তোমার শরীরে জ্বর? মারে থাকো আবহাওয়াতে আমি একটা কবরেজ নিয়ে আসি। নবীর মা আমি না বলে বেটা রে আর কবরেজের দরকার নাই বাবা, আমি তোমার বাবা, আমি তোমাকে এতিম বানাইয়া যাবো বাবা। আমার নবীর বাবা বিদায় হয়ে যাবে, এই খবর আমার নবী জানে না। নবী বলে বেটা আমার বুকে যায়। আমার নবীর মা আমি না নবীর কপালে চুমা দিলেন আর বললেন বেটা মোহাম্মদ, এ বেটা মোহাম্মদ আর দুনিয়া জীবনে কোনোদিন আমারে তুমি দেখবে না। এই বলে নবীর কপালে চুমা দিয়ে আর নবীর মা আমেনা কথা বলে না। আমার নবী উম্মে দাসীকে বলে, উম্মে দাসী রে আমার আব্বাকে দেখতে আইলাম, আব্বা কথা বললো না, মা আসিয়া এখন কেন আমার মা কথা কয় না? উম্মে দাসী চোখের পানি ধরে রাখতে পারে না। বলে মোহাম্মদ তোমার বাবা আর কোনদিন কথা বলবে না বাবা, বাবা তোমার মা আর কোনদিন কথা বলবে না। নবীর প্রেম যার আছে তার করে জাগাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। ওবার যা নবী আমার এতিম বাজানো হয়ে গেলেন, যে এতিম সেই এতিমের ব্যথা বোধে, যার বাবা মারা গেছে সেই বাবার ব্যথা বোধে, মা মারা গেছে সেই বাজান বাবার ব্যথা বোধে। আমার আব্বা মৃত্যুর আগে আমার আব্বা আমারে বললো বেটাই আমার একটু কাছে আসো। আমি বাবার কাছে গেলাম, বাবা বললো বেটারে আমি তোমার আব্বা মারা যাচ্ছি গো বাবা, আমি যদি বিদায় হয়ে যাই আমি তেমন আমল করতে পারি নাই গো বাবা। ও বাবা আমার এই শরীরটা নষ্ট করছি তোমাদের মানুষ করবার জন্য, বাবা রে আমি তেমন আমল করতে পারি না। আমি যদি মারা যাই বাবা প্রত্যেক দিন আমার কবরের পাশে যাইয়া আমার জন্য একটু দোয়া করে বাবা। এদের টাকা পয়সা জমা জমি যা করছি সব তোমাদের কাছে রেখে গেলাম, কিচ্ছুই নিতে পারলাম না, শরীরের গোস্তটাও নিতে পারলাম না। এই বলিও বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বাবা। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমি মাঝে মধ্যে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি, আব্বা আব্বা বলে ডাকি, আর আব্বা আর ডাকে সারা দেয় না। ওই বাবা তিনটে কাপড় নিয়ে মা, পাঁচটা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে মা ঘুমিয়ে আছে। লক্ষ লক্ষ টাকার সম্পদ
মা রাখছে, বাবা রাখছে, একটা কিছু নিয়ে যায় না। ওই মার কি শীত লাগে না? শীতের দিনে তোষক ছাড়া ঘুম হয় না, লেপ ছাড়া ঘুম হয় না। যে মার শরীরে কিছু নাই, গোস্ত নাই, খালি 4টে হাড় নিয়ে গেছে আমাদের মানুষ করতে। বাবা আমাদের মানুষ করতে 4টে হাড় নিয়ে চলে গেছে। ওই বাবার কি শীত লাগে না? কেমন অন্য দিয়ে ঘুমাইয়া রইস আব্বা অন্ধকার আর ওই কবরে শীতে রদিনে ঠান্ডা মাটিতে আব্বা রইস কেমনে তুমি ঘুমাইয়া? আলে পনাই বা আলিস নাই গয়াবা অন্ধকারে রইস ঘুমাইয়া। এই বছর ঈদগাহ ময়দানে নামাজ পড়লাম, নামাজ শেষে লক্ষ্য করে দেখলাম কত মানুষ নিজের বাবাকে হাত ধরিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়লো। নামাজ পড়িয়া বাবার বুকের সাথে বাঁধান বুক লাগাইলো। আমার অমনি বাবার কথা মনে পড়ে গেল। আমি দৌড়ে বাড়িতে আসলাম, এসে দেখি আমার ছোট ভাই কান্দে। আমি বললাম, ভাই কেন তুমি কান্দো? ভাই বলে, বাইরে আজকে বাবা যদি থাকতো, বাবার হাত ধরে 2 ভাই ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম। আজকে বাবা নাই, বাবার হাত ধরে পারলাম না, বুকের সাথে বুক মিলাতে পারলাম না, আমি অন্য চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ আজকে যদি বাবা থাকতো, ও বাবাকে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম। আমি জানি না ওই বাবা কারো দুনিয়ায় না, ওই বাবা 3টা কাপড়, মা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি ওই মার জন্য বাদান আপনার দান খয়রাত করে, বাবার জন্য যদি দান করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরা মাফ করে দেয়।